এক নজরে ঘুরে আসি শেখ রাসেল পার্ক। আজ আমি চলে আইছি আঙ্গ নারায়ণগঞ্জ শাসারায় সেই শেখ রাসেল পার্কের বাইরে আছে এরকম কিছু সুন্দর সুন্দর ছোটোখাটো দোকান। ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন সুন্দর একটি রেস্টুরেন্ট, যেখানে মানুষে খাওয়ান দাওয়ান করলে পকেট পাকা করে আলায়। এনে ফ্যান্টাসির একটা নতুন হোটেল খুলবো মানুষের প্যান্টের পকেট ফাঁকা করানোর লেগা। এনে সুন্দর একটি দৃশ্য খাড়া করাই দিয়েছেন। আজকে এক নজরে আমরা শেখ রাসেল পার্কের ঘুরে আসবো। সেখানে কি কি আছে এক নজরে সব দেখানোর চেষ্টা করব। এখানে শিশুদের খেলার জন্য সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে। শিশুরা এখানে দিব্যি খেলে বেড়াচ্ছে, দেখতে খুবই অসাধারণ, ভালোই লাগে বাচ্চাদের খেলাধুলা। এখানে আরও বিশেষত্ব হলো এখানে আপনার পেয়ে যাবেন নানান রঙের জুটি, মানে প্রেমিক প্রেমিকাদের নানান জুটি আমার এই ভিডিওতে দেখতে পারবেন। তাদের প্রেম প্রীতি ভালোবাসা কতটা গভীর তাও দেখতে পারবেন। এখানে বাচ্চাদের এবং হাঁটামোটার জন্য খুব সুন্দর আরও একটি প্লেস তৈরি করা হয়েছে। শেখ রাসেল পার্কের নতুন যে পার্কটি উদ্বোধন করা হয়েছে, এখানে আমার মতো একটি সিঙ্গেল মেয়ে বসে আছে। যাই হোক, সব মিলিয়ে পার্কের ভিতরে একটা ফুটবল মাঠ আছে যেখানে খেলাধুলা সহ সকল কিছু খেলা ক্রিকেট বল ফুটবল খেলা হয়, খেলাও উপভোগ করা যায়। সুতো দিয়ে ওনারা মালা তৈরি করে এবং ফুল বিক্রি করে 30-40 টাকা, যা দিয়ে আমাদের কোটি টাকার ভালোবাসা কিনে নেয়। হাজার হাজার মেয়েদের দেহ বিলিয়ে দেয় এই ফুলের মাঝে। একটা ফুল দেয় আর তারা দেহ বিলিয়ে দেয়। কি বলবো, দুঃখের কথা। এই জোড়ায় জোড়ায় পাখি আছে এই পার্কে। আমি সিঙ্গেল আসছি কারণ আমার তো আর জোড়া নাই। আপনাদের ভিতরের থেকেও সাথে একটু জোড়া মিলাতে চাই। যাই হোক, শেখ রাসেল পার্কের এই প্লেসটা হলো সামনের দিক। এখানে আগে প্রচুর পরিমাণ মাছ ছিল, যেটা স্থানীয় লোকজন ধরে খেয়ে ফেলেছে। এখনও বড়শি বায়ে অনেকেই মাছগুলোকে আগে কোনো রকম অনেক খাবার দিলেই অনেক মাছ চলে আসতো, তেলাপিয়া মাছ। এখন আর আসে না নতুন প্লেসটায়। আরও বিভিন্ন পুরা পয়েন্ট আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। বিস্কানে আছে একটা ঘর রঙিন করে, যেটা রাত্রে বেশ আকর্ষণীয় বলা যায়। জুম করে দেখালে এরকম 3-4টা পয়েন্ট আছে যেখানে বসে আপনি সরাসরি হালকা বাতাস খেতে পারবেন। এটা ব্রিজের উপর থেকে ঢাকা শহরের মধ্যে আসতে একটি গ্রামের মতো লাগে, দেখতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আর আমাদের মতো ছেলেরা যায় ওই যে মানুষের জুটিগুলো দেখার জন্য। যাই হোক, হাঁটতে হাঁটতে এইখানে একটা বড় উঁচু পাহাড়ের মতো করে তৈরি করা হয়েছে, যেখান থেকে পুরো প্লেসটা সুন্দরভাবে দেখা যায়। কে কোথায় প্রেম প্রীতি করছে, কেমন প্রেম প্রীতি করছে, এখান থেকে আপনি দেখতে পারবেন কোন জুটি কেমন সুন্দর মানাচ্ছে। অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলে এরকম কিছু প্লেস পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটু সামনে গেলে উপর থেকে এই ভিডিওগুলো নিলে এই ঘরটাকে দেখতে এরকম লাগে। আপনাদের যাদের পছন্দ হবে নারায়ণগঞ্জ শাসারা শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জ নেমে শেখ রাসেল পার্ক বললে দিয়ে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে শেখ রাসেল পার্কের লোকেশন। আপনি সেইটা ধরেই যেতে পারবেন। আমরা 2 কাকা বাচ্চা আসলাম এই পার্কে ঘুরতে। আসলে মেয়েদেরকে এই গোলাপ দেন আর তারা পানিতে ছুঁড়ে দেয়, এটার বাস্তব প্রমাণ। 40 টাকা দিয়ে হয়তো বয়ফ্রেন্ডে কিনে দিয়েছিল, আর এই ফুলটা বাড়িতে নেওয়া পর্যন্ত রাখে নাই। এর আগেই এই জুটির ফুলগুলো এভাবেই ছিঁড়ে ফেলে দেয়। আসলে মেয়েদের ভালোবাসা, আপনারা যে ছেলেরা অন্ধ হয়ে গেছেন তারা এইসব জিনিস থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ আপনি বুঝতে পারবেন যে আসলে এইটিগুলো কোনো
ভালোবাসার ফিক না, আপনাকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছে, যা অনেক ছেলে বুঝতেও পারছে না। যাই হোক, হাঁটতে হাঁটতে আর একটু সামনে চলে আসলাম। পুরো পার্কটা আপনাদের দেখাবো বলে খুব দ্রুত টাইম শর্ট করে দিলাম। আপনারা সহজেই পার্কটা ঘুরে ফেললেন এই শর্ট ভিডিওর মাধ্যমে। এরকম নতুন নতুন লোকেশনে ঘোরার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজটি একটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।